বাবা মা তো আর চায় না যে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হোক। বাবা মা যে ছেলেরা কথাবার্তা না শোনে, ছেলে মেয়ারে তারে ভবিষ্যৎ তারা হারিয়ে যায়। প্রথমত সন্তানের ভবিষ্যৎটা বাবা মায়েরই গড়ে তুলতে হবে। বাজে ছাগল বলে সাথে চলে ফেরে বলি, সেই জন্য ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, কাজের প্রতি মন থাকে না। অনেকগুলি কারণ আছে। প্রথমত সন্তানের ভবিষ্যৎটা বাবা মায়েরই গড়ে তুলতে হবে। তার কারণ আমার ছেলে যখন ছোটবেলা থেকে আমি মানুষ করব, তখন তাকে যেভাবে মানুষ করার প্রয়োজন, তাই সে কোথায় কি করে লেখাপড়া চলাফেরা সব কিছু গাইড দেওয়ার দায়িত্ব মা বাবার। কিন্তু দেখা যাচ্ছে একটা ছেলে যদি আমি গাইড না দিই, গার্জেন পক্ষ থেকে তাকে গাইড না দেয়, তাহলে সে কোথায় থাকে, কোথায় যাচ্ছে, কি করতেছে, যখন বড় হচ্ছে আস্তে আস্তে সে খারাপের দিকে অনেক ছেলে চলে যায়, অনেকে বেশিরভাগই চলে যায়। এই চলে যাওয়ার কারণ আমি মনে করি যে এই বাবা মাই বেশি দায়ী, এবং পরবর্তী হিসেবে বাবা মায়ের পরের স্থান এই সমাজ দায়ী। সমাজে যারা দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ করে, তারা যদি কঠোরভাবে তাদেরকে দমন করে, আইনের মাধ্যমে হোক বা পাড়া মহল্লায় বিচারের মাধ্যমে হোক বা প্রশাসনিক কায়দা যে কোনোভাবেই হোক, এই মাদকাসক্তই বা যারা নেশাগ্রস্ত, এটাই হচ্ছে প্রধান কারণ। যারা মাদকাসক্তের সাথে যুক্ত এটাই প্রধান কারণ। তবে এদের ফিরানোর দায় দায়িত্ব বাবা মারই, তাদের গার্জেন পক্ষ। বর্তমানে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হওয়ার বিশেষ কিছু কারণ থাকে, তার মধ্যে ফ্যামিলিগতভাবে, শিক্ষাগতভাবে কিছু অসম্পন্নতা কাজ থেকে থাকে, যার মধ্যে একটি ছেলে দায়িত্বভাবে শিক্ষিত করতে গেলে একটা কৃষি পরিবার থেকে সেই সন্তানের জন্য তাদের অধৈর্য সময় ব্যয় করতে হয়, যা একজন পরিবার থেকে অসম্ভব হয়ে উঠতে পারে, যার কারণে অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখন বর্তমানে বাংলাদেশে কৃষি ক্ষেত্র থেকে কাজ থেকেই সব কিছুর উৎস উৎপন্ন হচ্ছে, যার কারণে বেশিরভাগ মানুষ কর্মসংস্থান না থাকার কারণেও এই কৃষিকাজে মন দিচ্ছে, বা এর কারণে মনে করেন যে চাকরি বাকরি সংস্থা না থাকার কারণেই পরিবেশের সাথে সময় দিয়ে চলতে হবে। পরিবার তাদেরকে সব বিষয় খেয়াল খোঁজ রাখবে এবং আর্থিকভাবে সহায়তা করবে, নতুন কর্মসংস্থার জন্য উদ্যোগ দেবে। পরিবার ও সরকার থেকে কিছু আর্থিক সহায়তার কারণে থাকলে এরা মনে করেন নিজস্ব উপায়ে কর্মসংস্থা তৈরি করে এরা ভালো দিকটা বেছে নেবে, ভবিষ্যতের জন্য এরা ভালো দিকটা বেছে নিতে পারবে। বাবা মা যে ছেলেরা কথাবার্তা না শোনে, ছেলে মেয়ারে তারে ভবিষ্যৎ তারা হারিয়ে যায়। আর যারা বাবা মার কথা শোনে তারে ভবিষ্যৎ হারে না, তারে সংসারে হাতে জ্ঞানজামও হয় না, উন্নতি হয়। আর যারা জ্ঞানজামের মধ্যে যায় তারে উন্নতি হয় না, তারে সংসারও হয় না। গার্জেন যদি একটু আপনার কঠোর হয়, কঠোর তো আপনার হতেই হবে, কঠোর হলে সেই বাচ্চা মানুষ করা যায়। তার মধ্যে দুই চারটি এদিক ওদিক চলে যায়, তার মধ্যে বুঝ করে নিয়ে আসতে হবে। জাতিরও কিছু কাজ আছে, এগুলো হলো তারপরে বড় দায়িত্ব মা ও বাবার। এরা ইচ্ছা করলে একটু ভালো করবে, ভালো সবাই চায়, মা বাবা সবাই চায় তার সন্তান ভালো হোক, আর কেউ চায় না যে আমার ছেলেটা খারাপ হোক। কিন্তু যুগের সাথে তাল মিলেতে অনেক সময় 5টা ছেলে থাকলে 2টা খারাপ হয়ে যায়। ধরে যে বেড়ায় গাঁদা মাদা খায়, এটা করে, এই জন্যই তো সে সন্তান নষ্ট। বাবা নেয় না, কেন নেয় না, ছেলে পয়সা দিচ্ছে, কি খাচ্ছে কি না খাচ্ছে করতেছে না, এই জন্যই তো এই জিনিসটা করতেছে। তারা বাবা মার কথা অবাধ্য চললে সেটাই সবচাইতে বড়। সন্তান বাবা মার কথা মতো চলবে, লেখাপড়া করবে, হয়তো চাকরি বাকরি, সেটা হচ্ছে আল্লাহর দান। তারপরেও দেশের হয়তো দেখাচ্ছে যে কিছু আছে, সেগুলো সুবিধা অসুবিধা দেশের থেকে হয়তো সরকার পক্ষে হয়তো উপরের থেকে এটা যদি ঠিক মতন দুর্নীতি না করে, তাহলে সেগুলো হয়তো দেখাচ্ছে তাদের সেটাই আর কি সফলতা। বাবা মা তো আর চায় না যে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হোক। এখন মনে করেন সন্তানের দেশে এখন অনেক নিশাবান বা অনেক হয়ে গেছে, এর কারণে ছলপাল অনেকটা বদলে যাচ্ছে। চলে অন্য বাজে ছাগল বলে সাথে চলে ফেরে বলি, সেই জন্য ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, কাজের প্রতি মন থাকে না, যে একটা কর্ম করি খাবো, তাহলেই তো
কর্ম করি খালি মন করতে হবে ভবিষ্যতের চিন্তা এসে যায়, সামনে এমনি মনে কামের টাকার প্রতি নেশা এসে যায়। বাবা মা যদি সন্তানকে লালন পালন করার সেটা ভালো বোঝে, সেটা হচ্ছে গিয়ে সন্তানেরও বোঝা লাগবে এবং বাবা মারও সেক্ষেত্রে বোঝা লাগবে যে আমার সন্তানরা লালন পালন করব আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে। বাবা মার এটাও বাবা মারও দায়িত্ব লাগবে, আবার সন্তানেরও বোঝা লাগবে যে আমি নেশার ভিতরে যুক্ত হব না বা নেশার বিরুদ্ধে আমি সতর্ক থাকব। এটাই হচ্ছে গা ছেলে সন্তানেরও দায়িত্ব থাকতে হবে। যার কারণে আমরা তো বাবা মার আদর মমতা ততটা পাইনি, আমরা খুব কষ্ট দুঃখ করে আমরা মানুষ হয়েছি। এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবন। বাবা মা তো স্কুল কলেজে পাঠায়, ঠিক আছে, এখন তার ওই বাবা মা তো আর ওই গার্ড নেওয়ার সম্ভব না। বাড়িতে বেরো যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ওখানে যায় দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মিশিয়া পাঁচ বাপের পাঁচ সাল সবাই তো আর একরকম না, ঠিক আছে। কেউ গাঁজা খায়, কেউ বিড়ি খায়, কেউ মদ খায়, হেনে আড্ডা দেয়, হনে আড্ডা দেয়, এটা তো বাপ মার দোষ না। তারা যদি এখন বাবা মার কথা না শোনে, এখন বাবা মা যদি কয় যে এই পথে যায়, এই পথে না যায়, ওই পথে যাইয়া বাবা মার কথা শুনে না, বাবা মা এক কথা বললে পারেই তোর বাড়িতে থাকবো না, হ্যান ত্যান এটা খাবো ওটা খাবো, মরে যাবো, আত্মহত্যা করবো, এই তো।